ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআরের শুনানি পর্ব শুরু হচ্ছে আগামী 27শে ডিসেম্বর শনিবার থেকে। আর এই শুনানির নোটিশ আপনার কাছেও কিন্তু আসতে পারে। প্রথম দফায় শুনানির নোটিশ যারা পেয়েছেন তাদের আগামী 27শে ডিসেম্বর থেকে শুনানির কাজ শুরু হবে। তবে তারপরেও আরও ভোটার্সকে শুনানির জন্য নোটিশ পাঠানো হবে। আর এই শুনানিতে 9 দফা গাইডলাইন নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই 9 দফা গাইডলাইন সম্পর্কে আজকের ভিডিওতে জানতে পারবেন। একই সঙ্গে শুনানিতে কি কি প্রশ্ন করবে, কি কাগজ দেখবে, কাদের নাম বাদ যাবে, কাদের আগে শুনানি হবে, সেই সম্পর্কেও আপনি জানতে পারবেন। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটি আপনার অনেকটাই উপকারে আসবে। এরই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নিজের কিংবা আত্মীয়ের নাম যাদের ছিল না তাদের থেকে নথি কিন্তু ইতিমধ্যেই বিএলওরা সংগ্রহ করেছেন। সেসব অ্যাপ মারফত আপলোডও করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে হবে ইআরওদের। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা, অর্থাৎ আগামী মঙ্গলবারের মধ্যে ইআরওদের কাজ সম্পন্ন করতে হবে। শুনানি অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের। অর্থাৎ যে সমস্ত ভোটার নিজেদের কোনো নথি জমা করেননি বিএলওদের কাছে তাদেরই প্রথমেই ডেকে পাঠানো হবে। এমনকি ইনুমিরেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারা হিয়ারিংয়ের ডাক পাবেন প্রথমেই। ইনুমিরেশন ফর্ম পূরণের ক্ষেত্রে যারা সমস্যা তৈরি করেছেন বা যারা ঠিকঠাকভাবে পূরণ করেননি তাদেরও প্রথমের দিকেই ডেকে পাঠানো হবে। এবং 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। মানে যাদের 2002 সালের তালিকায় নিজেরও নাম নেই কিংবা নিজের কোনো আত্মীয়ের নাম নেই তাদের অবশ্যই কিন্তু শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসেবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কিনা সে ব্যাপারে দ্বন্দ্ব রয়েছে। কারণ কি, কারণ সম্পর্কে এখানে যা জানানো হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে। আপনারা জানেন বেশ কিছু ভোটারের নাম ফিরে এসেছিল এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারদের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গরমিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। মানে যাদের ক্ষেত্রে স্পেলিংয়ে কোনো সমস্যা রয়েছে সেটা কিন্তু বিএলও নথি দেখে মিটিয়ে ফেলবেন, এমনটাই বিএলওদের জানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে বলে খবর। অর্থাৎ তাদের যদি সমাধান হয়ে যায় তাহলে তো শুনানিতে নাও ডাকা হতে পারে। ইতিমধ্যেই ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছেন ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা। জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও। আপনারা জানেন এ রাজ্যের জন্য অনেক মাইক্রো অবজারভার এসেছেন, তারাও কিন্তু সেই নথি খতিয়ে দেখবেন, যেমনটা এখানে জানানো হয়েছে। অর্থাৎ নথিগুলি দুবার যাচাই করা হবে। কমিশনের এক কর্তার কথায় কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হন তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তাও সুনিশ্চিত করতে হবে। সেই কারণেই এহেন পদক্ষেপ। অর্থাৎ যাদের ভোটার তালিকায় নাম আছে এবং তারা অযোগ্য ভোটার তাদেরকে বাদ দিতেই হবে, আর যারা যোগ্য তাদের নাম যেন কোনোভাবে বাদ না পড়ে। এই দুটো ব্যাপার দেখার জন্য এটা কিন্তু সুনিশ্চিত করতে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। এছাড়াও শুনানিতে কি কি করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের 9 দফা নির্দেশিকা দিয়েছে কমিশন। এবার আমরা সেই 9 দফা নির্দেশিকা সম্পর্কে জানতে পারবো। জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড ইনুমিরেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে। সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও যাচাই করা দরকার। মানে ভোটাররা যা দাবি করেছেন সেই অনুযায়ী নথি ঠিকঠাক জমা করেছেন কিনা, সেই নথির সঙ্গে তার দাবির সামঞ্জস্য রয়েছে কিনা সেগুলোও কিন্তু যাচাই করে দেখতে হবে। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার ওপর নজরদারিও চালাতে হবে।
ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করাও তাদের দায়িত্ব। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকেরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়া নজরদারির পর কী তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারই প্রায় 4600 মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই 9 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে শুনানি পর্বের উপর। ফলে 9 দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। অর্থাৎ দেখুন, মাইক্রো অবজারভারদের কিন্তু ওপর সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে। তাছাড়াও ইয়ারোদের ওপরও দায়িত্ব রয়েছে, অবজারভারদের ওপরও দায়িত্ব রয়েছে। তবে মাইক্রো অবজারভারদের 9 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। তারা সব কিছু খতিয়ে দেখবে এবং শুনানির পর ওই ভোটার যোগ্য কিনা তা নির্বাচন করে তার নাম যদি যোগ্য হয় তাহলে ভোটার তালিকায় তুলতে হবে, অযোগ্য হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিতেই হবে, এমন নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তাছাড়াও কাদের আগে ডাকা হবে, কি কি নথি চাওয়া হতে পারে, সব কিছুই তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারলেন। এই সমস্ত ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।